ভাই আমার কোয়েন না ভাই। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে মাঠের মধ্যে পেঁয়াজ উঠাবি রাখছি, তো দেখতে পাচ্ছেন যে কৃষক গাড়িস তো মানে এখানে সবাই উপস্থিত আছেন, সবার মতামত নিব, আপনারা সাথেই থাকুন। তো এটা হচ্ছে আমাদের গাড়িস তো ভাই, তো ভাইয়ের পরামর্শ নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই পেঁয়াজ উঠাচ্ছেন নাকি? ও ভাই পেঁয়াজ উঠাচ্ছি। তাতে পেঁয়াজের লাভ মাপ কিরকম হচ্ছে? না পেঁয়াজের লাভ নাই, 700 মন পেঁয়াজ কিলো, পেঁয়াজের লাভ থাকে কিভাবে? আর ভাই কামলার দাম কত তালি? কামলা 800 টাকা কামলা। ও বাবা, তাহলে তো 1.5 মন পিস একজন কামলা কি দেয়া লাগে? কামলাকে 1 মন। তাহলে হচ্ছে আপনার 1 বিঘি পেঁয়াজ উড়াইতে কয়টা কামলা লাগে? 1 বিঘি পেঁয়াজ উঠাতে 7 টাকা কামলা লাগে। 7টা কামলা লাগে। আপনার হচ্ছে 1 বিঘি পেঁয়াজ হয় কত মন? কত মন? 30 মন 40 মন পেঁয়াজ হয়। তাহলে তো আপনার 10 মন তো হচ্ছে কামলাই নিয়ে যায়। কামলাই চলে যায় 10 মন। তাহলে আপনার লাভ হচ্ছে কত আর লস যাচ্ছে কত, একটু হচ্ছে বলেন বিষয়টা। লাভ নেই, লস অর্ধেক লস, অর্ধেক লস যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে আরেকজন কৃষকের সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কি পেঁয়াজ উঠাচ্ছেন? হ্যাঁ ভাই। তো আপনাদের পেঁয়াজে এবার কিরকম লাভ হচ্ছে আর ফলন কিরকম হয়েছে? ভাই ফলন হচ্ছে হইলে আপনি মনে করেন যে বিঘি 40 মন করে, হ্যাঁ, তার মধ্যে মনে করেন যে একটা পাটের বিল দেওয়া লাগে হচ্ছে 800 টাকা। আর আমরা গেরেস্ত মানুষ মনে বুই লিস্টলি লাগাইছি, তার বুইয়া দেওয়া লাগে হচ্ছে হলে আপনি 12-20 হাজার টাকা। তাহলে এক বিঘি 40 মন পিজি বেচতেছি 40,000 টাকা, ভুইয়া দিলেন 20,000 টাকা। তো ভাই একবারে গাইস তোর ভাই একবারে কোদে বাদ যাচ্ছে, একবারে আটকে লাভাস। একবারে একলা ভাই। ভাই কয় কি ভাই আমার কোয়েন না ভাই। তো আপনারা দেখলেন যে আসলে হচ্ছে কৃষক ভাইদের মাথায় হাত ঠিক আছে। তো তো আমরা হচ্ছে আরো একজন কৃষক ভাইয়ের সাক্ষাৎকার নিব। তো এটি মনে হচ্ছে কাকা, দাড়ি মারি আছে মুখে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা রোজা আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ রোজা রাখছে। ও চাচা রোজা বাদ দেন না মনে হয়? নামাজ কালাম কি পড়েন? নামাজও পড়ি, মনে করেন যে আমরা কৃষক মানুষ, সব সময় নামাজটা ঠিক মতন পড়া হয় না। আবার তাই গদল মদল কন। মাঝে মাঝে গজল টজল কই। তার দ্বিতীয়ত কথা কি, হ্যাঁ। কৃষক মানুষ মানে মাঠে কাজ বাজ করে খালি পরে সব সময় নামাজ কালাম ঠিক মতন হয় না। তারপর যত পরিমাণ চেষ্টা করি আমরা রোজা রাখার জন্য নামাজ পড়া। তো আপনার পিদে লাভ হচ্ছে কিরকম? আপনি হচ্ছে এই বিষয়ে কিছু কন। ঈদের লাভ বলতে মনে করেন যে আমাদের এই যে নিজের যাদের জমি, তাদের মনে করেন যে দেখা যায় যে হয়তো সমান সমান হবি নিজের বাপের জমি বা নিজের জমি, হ্যাঁ, কিন্তু আমরা যারা লিজ লাগাইছি এদের সম্পূর্ণই লস হবে। মনে করেন বিঘি প্রতি যত কমই হোক 10-15 হাজার টাকা লস হবে প্রত্যেকটা জমি আলায়। যদি যে লিজ লাগাইছে তার মিনিমাম 10-15 হাজার টাকা লস যাবে। এটা আমার বক্তব্য, আমি যতটুকু বুঝি, আমার জ্ঞানে যতটুকু আসে। কারণ আমি নিজে আমার বিঘিখানেক বুই আমি নিজে পিস লাগাইছি। তো আমার এভারেজে আমার বাপের জমি, তারপরও আমার মনে করে আমার নিম্নে তো 30,000 টাকা খরচ হয়েছে। নিম্নে 30,000 টাকা খরচ হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে 1 বিঘি জমিতে এত খরচ হলে কিভাবে? আপনার লস গেছে কত তাই কোন? আমার লস যা মনে করেন যে তাও অন্তত লস নাই, তাই আমার মনে করে সমান সমান হবি আমার নিজের জমি তো তাই। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো আপনারা হচ্ছে দেখতে পারলেন যে হচ্ছে আসলে পেঁয়াজের দাম নেই, সারা চককে চক পেঁয়াজ, কিন্তু মানে কৃষক ভাইদের মাথায় হাত। পেঁয়াজের সাইজও তত একটা ভালো হয় নাই, মোটামুটি যাই হয়েছে। তো আমরা হচ্ছে একজন চাচার সাথে কথা বলবো, এই চাচা কি বলে দেখবো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা আপনার কি এই মতামত কি যে হচ্ছে আসলে পেঁয়াজের দাম নাই, গ্যারিস্টদের মাথায় হাত, আপনি কিছু বলেন এই বিষয়ে? আমি আর কি বলবো, আমার একটাই দাবি, ইনুস স্যার পেঁয়াজ 2000 থেকে 2500 টাকার দর করে দেয়। তো এটা আপনাদের দাবি না? হ্যাঁ, তাহলে কৃষক বাঁচবে, না হলে কৃষক মরি থাক। তো আপনারা তো শুনলেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দাবি জানালেন আমাদের হচ্ছে এই চাচা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।